খেলে যুবকেরা কয়েকদিন পরে খেলা শুরু হবে। কি খেলা হবে? মেসি আর নেইমার। এখন থেকে চুল কাটতেছে, ওই মেসির ভক্ত, ওই নেইমারের ভক্ত। অথচ মেসিকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের যুবকেরা যে আপনার কোটি কোটি যুবক ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চিনেন? মেসি বলতেছে মানচিত্র খুঁজে তো বাংলাদেশ পাওয়া যায় না। মানে ওই একটা গোল একটা মানচিত্র আছে, কোনটা বাংলাদেশ রে, ঘুরে 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 এই লোক ঠেকানোর মতন একটা জায়গা আছে, সেটা হলো খালি ব লেখা আছে, খালি ব। বাংলাদেশ গোটা লেখারও জায়গা নেই। মেসি বলছে আমার কি ঠেকা পড়ছে, মেসি লিখে দেখছেন মেসি বাংলাদেশ চেনে না, আর সেই মেসির পাগল এই জোয়ানেরা। লান তানামুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই চারটা লোকের মধ্যে তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করো সেইটা আমাকে দাও, আমি তোমার জান্নাত দিয়ে দেব। এখন আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, আপনারা কোন নূর দিবেন সেটা আপনারা চিন্তা করুন। আচ্ছা, আপনার যদি ব্যাগ যায় আপনারা টাকা দিবেন না? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো। 1 টাকাও দেবো না হুজুর, 1 টাকাও আমি দিতে পারবো না, এরকম যদি কেউ থাকেন একটু হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল আমিনুস সালেহ নিয়ে কেমন হচ্ছে আল্লাহর ঘর মসজিদে কিছু দেওয়া। যাদের কাছে ব্যাগ যাবে কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, তারা দিবেন একটু হাত দেখান তো দেখি। টান টান করে তোলেন লিল্লাহি দিবেন। আপনি 10 পারেন 5 পারেন যা পারেন দিবেন তো দিবেন, কোনটা ঠেলা দেন না ভাই। মসজিদের সামনে যখন কোনটা দেয় না দান বাক্স দেয়, কত লোক দেখবেন 5 টাকা দেয়, কত লোক 2 টাকা দেয়, কত লোক দেয় না আলগতি সরে দেয়, আর কত লোক কি করে বাম হাতে এটা চো চো করে 4-5 জন পার হয়ে যায়। তখন ফেরেশতাকে আল্লাহ ই তো 10 টাকা দিলই 5 টাকা দিলই না দিবে পারো, অন্তত ভালো করে সরে ছিল, কিন্তু ঠেলা মারল। আল্লাহ বলতেছে ওই মসজিদের দান বাক্স ঠেলা মারিনি রে, ওর জীবন থেকে জান্নাত ঠেলা মারছে, জান্নাত ঠেলা মারছে। আপনাদের কাছে যখন ব্যাগ যাবে ঠেলা মারেন না, যাই যা পারেন আল্লাহর ব্যাগ আমার নামতে দেরি করে গেলে ওয়াজ করা লাগবে না। লাগবে না আপনারা দেয় বাবা ব্যাগ নিয়ে ঢুকছে, ঢুকে দেন, সবাই দেন, সবাই দেন, যাই যা পারবেন। এখানে একজন আল্লাহর পাগলা 500 টাকা দিয়ে গেছে। এরকম যদি কেউ মনে করেন হতো 500 টাকা ব্যাগের মধ্যে দিতে আমার নফস আমার ধোকা দিবি, আমি ব্যাগের মধ্যে 500 দেবো না, আপনার হাতত দেবো, তাহলে এখানে এসে আপনি 500 দেবার পারেন, আপনি এখানেও 500 টাকা দিতে পারেন। কেউ যদি মনে করে 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, এখানে মসজিদ কমিটির অনেক লোক আছে যারা 2-4-5,000 টাকা দিবে, তারা তার ব্যাগের মধ্যে দিবে না। আমি তাদেরকে বলি এই 5 মিনিটের মধ্যে আপনারা আমার হাতে এসে 500, 1000 যে যা পারবেন নগদ দান। হাফিজুর রহমান 500 টাকা দান করেছে, আল্লাহ হাফিজুর রহমানের দানকে আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর পাগল 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ দেন, যারা এরকম দিবেন 500, 1000, এই ব্যাগ আদায়ের মধ্যে শেষ, আদায় শেষ, ব্যাগের আদায় শেষ, আদায় শেষ, আমার ওয়াজ শুরু হবে আবার। ওই বারান্দায় একজন যাও, বারান্দায় একজন ব্যাগ লাগাও, দেন, সবাই দেন বাবা, যাই যা পারেন। আল্লাহর ঘর রে, আল্লাহর ঘর। এই যুবকেরা কত টাকা তোরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবার যায় নেট কিনছে, আজকে জান্নাতের নেট কেন, নেট কেন 10 টাকা 20 টাকা চাইতে পারো, দাও যুবকেরা, দাও দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, সবাই দিয়ে দাও। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর একটা ওয়াজও আমাদের করলো না, আজকে হুজুর আমাদের ওয়াজ বাদ দেয়া করলো। আমি মায়েদের জন্য মাত্র 4টা মিনিট ওয়াজ করবো, বেজার হবেন? আপনারা বেজার হবেন? কয় মিনিট? মাত্র 4-5 মিনিট আমার মায়েদের জন্য ওয়াজ হবে। ও মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এখন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাতে খাদিজাতুল কুবরা লিল্লাহি কবর, এই দেখেন যারা ইউটিউব নিয়ে আইছে তাদের পক্ষ থেকে 1 গা 2 টাকা, 1 গা 2 টাকা তারা আজকে মসজিদে করলো দান। এরা কিন্তু ভালো কাজ করতেছে। গান বাজনা মানুষ আর শোনে না, গান বাজনার শোনে না। সাদা কালা একটা গান ছিল না, তারপরে ওই যে বাদাম বাদাম গান আসেনি, আপনারা দেখবেন দৌড়শিদের ওয়াজ 160 লক্ষ, 160 লক্ষ মানে 1,60,00,000 ভিউ হয়, আর ওই গান ভিউ হয় 2-3 লাখ। তার মানে এখন মানুষ আর সাদা কালা শোনে না, এখন ওয়াজ শোনে। ধরে কথা কর না কেন?
এরা তো খালি মিডিয়া নিয়ে আসেনি, মিডিয়ার পক্ষ থেকে দানও করলো। আমার মায়েদের জন্য মাত্র 5টা মিনিট ওয়াজ করতেছে, আমার মায়েরা শোনেন। ওরা আবার যাবে আর রাগ করবে, বলবে হুজুর আমাদের কোনো ওয়াজ করলো না। ওয়া আমিলুস সলিহার মধ্যে মায়েদের ওয়াজ হলো গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর এই ডান হাতখানা ধরে কাঁদতেছে। কে কাঁদতেছে? মনোযোগ দেয়নি। কে কাঁদতেছে? খাদিজাতুল কুবরা নবীর ডান হাত ধরে কাঁদতেছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা কাঁদো কেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে। এটা হলো ঈমানদারের 1 নম্বর আমল, যে কোনো সময় মৃত্যু হবে। যারা আমরা ঈমান গ্রহণ করেছি, আপনারা বলেন তো আমাদের মৃত্যু কখন হবে? কথা কয় না, কথা কয় না। যে কোনো সময় মৃত্যু হবে। খাদিজা বলে রাসূলুল্লাহ, যে কোনো সময় যদি আমার মৃত্যু হয় তাহলে আমি মরে যাচ্ছি, আমার কি কোনো খোঁজ খবরই নাই? রাসূল খাদিজার কপালে চুমাতে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার যদি মৃত্যু হয় আপনি হবেন 1 নম্বর জান্নাতি। পুরুষের মধ্যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। পুরুষের মধ্যে 10টা সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ রাসূল কিন্তু বিবির সাথে আবার কৌতুক, কৌতুক মানে কি? আপনি কিন্তু হাসি ঠাট্টা বিবির সাথে যত বেশি করবেন তত বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল কৌতুক করে বলতেছে, কৌতুক, যে খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর হলো ওমর। তাহলে নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর, টাকা এটি গোনা শুরু হয়ে গেলে আমি সামনে এই ব্যাগের টাকা তুলে সব নিয়ে সব ব্যাগ আছে, সব ব্যাগ এক জায়গায় করে। এই আমার মাইকের মধ্যে আদায় করে, মাইকের বসার জায়গা করছেন, সেখানে লোক গেছে, এখন মাইকের ওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল কৌতুক, কৌতুক করা ইসলামে জায়েজ আছে। সুবহানাল্লাহ। কৌতুক করা, আপনি বইয়ের লাখ ধরে বলবে তোমার না কেটে কি রে, যত দেখি খালি দেখতে পারি মনে হয় আসলে বোঝা। তারপরে আপনি কৌতুক করে যদি এই কথা বলেন, বউ যদি খুশি হয়ে বলে ওগো তুমি আমাকে এত ভালোবাসো, এ বলা মাত্রই আপনি একটা সৎকার সব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কৌতুক করে বলতেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি ওমর হবে, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হবে? নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হবে? মা খাদিজা বললেন, রাসূলুল্লাহ নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল চমকে গিয়ে বললেন, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে, 4টা মেয়ে আল্লাহ আপনার পেট থেকে দিয়েছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি ফাতেমার কথা কেন বললেন? রাসূল কিন্তু জানবার চাচ্ছে যে আরো তো 3টা মেয়ে আছে, আমি জয়নাবের কথা না বলে, রোকেয়ার কথা না বলে, কুলসুমার কথা না বলে ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবার পারবেন না, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা বোঝে না, এটা বোঝে তার মা। কারণ কি জন্য বলবে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাঝে ধরিয়া ধরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তাহলে ফাতেমা সম্পর্কে আপনি কি বলেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার তো 4টাই, আপনি তো 4টাই আমার পেটে দিয়েছেন, কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল আমি বুঝবারই পারিনি। ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হয়েছে আমি কোনো কষ্ট পাইনি, আর ফাতেমা যখন দুনিয়াতে এসেছে আমি তখন দেখেছি মেয়েটা পর্দা নিয়েই দুনিয়াতে এসেছে। ধরে কথা আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনি যতই বয়ান করেন আপনার ফাতেমা জান্নাতি নয়। যেই কইছে মায়ের কি হয়?
খাদিজা ছোট বাচ্চার মতন চিৎকার দিয়ে বলে, নবী গো, কি বললেন আমার ফাতেমা জান্নাতি নয়, তাহলে আমার ফাতেমা কি জাহান্নামী? রাসূল বলে, খাদিজা পুরোপুরি কথা না শুনে এমন করে বলবেন না, আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। যেই করেছে জান্নাতি নারীদের নেত্রী, তোর খাদিজার মুখ সেই ঘন্টা। রাসূল কি হলো, তোমার মুখ আর ভার কেন? আপনি পাল্টা দেন, পাল্টা দেন, পাল্টা দেন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা আপনার তো মেয়ে, অসুবিধা কি? আপনি হলেন মা 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর আপনি মরদ মানুষ, আপনি বুঝবেন না, আপনি মরদ মানুষ বুঝবেন না, কিন্তু এটা মেয়ে মানুষ বোঝেন। মেয়ে মানুষেরা কোনোদিন কারো অধীনে থাকতে চায় না, কারণ নেত্রী হলে, ফাতেমা নেত্রী হলে, আমি 1 নম্বর জান্নাতি হলে তারই অধীনে থাকা লাগবে। আমি কে খালেদার অধীনে হাসিনা থাকবো? দরকার খালেদা জেল পুষে আমার মতো, কারণ কারো অধীনে তো থাকবো না। এত অসুখ আছে, দরখাস্ত লিখতেছে বিদেশে টাকা দেন। আরে আর বাঁচছি না ভাই রে, বাঁচলেও আর কোনোদিন রাজনীতি করবি না, তোর ঘর কথা ঠিক কিনা? তারপরে বর্তমান প্রধানমন্ত্রী করছে না, কি জানেন না, যদি ভালো হয়ে আবার চান্স নেয়। আমার বউ বসে আছে, মেয়ে আমার মাঝে তরকারি খাবার, আমি খালি বলতেছি, মা কত জায়গা তো আজ করলাম, মা তোমার হাতের পাক সেই। মেয়ে আমাকে আর এক টুকরা দিচ্ছে, বউ দিকে গাল ফুলে বসে আছে। কি হলো গো, এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যা, মেয়ের বাড়ি পার হয়ে যা, আপনার মেয়ে পারে, আমি তাই পারি। কি জাতি, মেয়ের প্রশংসা করলে মা রাগ করে, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন যা ভরা খালি। এখন মেয়েরা বলতেছে আমাকে ওয়াজ না করাই ভালো আছে। ওরা তাই চিন্তা করতেছে, কি খামাখা আসলে ওয়াজ করতেছে, আমাকে ওয়াজ না করাই ভালো আছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ পাল্টে দেন, ফাতেমাটা আমারে দেন, আমারে ফাতেমা দেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সঙ্গে সঙ্গে খাদিজা দেখার, আর যে আল্লাহ যদি দেয় তার নবীর সাথে আমার ঝগড়া করে কোনো লাভ আছে? নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে বলতেছে, রাসূল শুধু এতটুকু জানবার চাই, কোন আমলের কারণে, কোন আমলের কারণে হামাক বাদ দিয়ে আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি আল্লাহ দিল? তার সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বপ্রথম একটা রাখাল আছেন আপনি, সেই গরিব মানুষকে আমার সব সম্পদ দান করে দিলেন, আমার সমস্ত সম্পদ আপনি ইসলামের ব্যাপারে খরচ করলেন। তারপর আমার বাদ দিয়ে আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত দিল, সে আমলটা কি? কোন আমলের কারণে? যতক্ষণ আপনি না বলতেছেন আমিও ঘুম পাবো না, আপনাকেও ঘুম পাবো না। গভীর রাত্রে হাত চাপে ধরে বুকের মধ্যে নিয়ে রাসূল বলে, খাদিজা আমি তোমাকে 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বললেন, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে ছিলেন, 55 বছর আপনি কাফের ছিলেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে এখন আপনি বলেন, আপনি 55 বছর কাফের আর ফাতেমা 1 সেকেন্ডও কাফের না, ওই জন্মিছে জান্নাতে। তাহলে 1 নম্বরে তো আপনি ঠকে গেলেন।
দুই নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে, আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলেন। এই ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসা আমার ছিল। এই ব্যবসার কাজ পরিচালনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে, কথাবার্তা হয়েছে। ওই পুরুষগুলো আমার নাকের খবর বলতে পারে, আমার মুখের খবর বলতে পারে, আমার গায়ের রং বলতে পারে। রাসূল কান্দের বলে, খাদিজা তাহলে দুনিয়ার হাজার হাজার পুরুষ আপনার চেহারা দেখেছে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোন পুরুষ বলতে পারে? খাদিজা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? খাদিজা বলে, নবী গো, ফাতেমা আমার পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার ভিতরে বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, ফাতেমা গভীর রাতে দুনিয়া থেকে বিদায় হবে। আমি নবী হিসাবে আল্লাহ আমাকে জানাইছে, ফাতেমার কবর যখন জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দিয়েছে, তারপরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়েছি, আল্লাহ তুমি ফাতেমাকে একটু কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে জান্নাতুল বাকির মধ্যে পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর কোথাও নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে দৌড়ে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায় গেল? এমন সময় কে যেন বলে, আলী রে আর খুঁজিস না, আর দৌড়াস না, ফাতেমা হলো আমার পর্দা নিশি। আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। রাসূল বলে, খাদিজা শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাত দিয়েছে, আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আমার মায়েদের জন্য আমার ওয়াজ হলো, মা যতই আমল করেন, মা পর্দা যদি ঠিক না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে, এজরকাম কবুল হবে। এখন মেয়েরা যদি পর্দায় না থাকে, এ দোষ কার? মেয়ের না পুরুষের? আপনার একটু জবান খোলা কোনবারে, জবান খোলা পুরুষের। কারণ যখন রাসূল বললেন আদ-দায়ুসু, হুজুর বসে আছে মুফতি মানুষ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করতে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে কে আছে? স্ত্রী নাই? তাহলে আপনি দেখেন তো আপনার বউটা ঠিক আছে কিনা। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাইর করে দেওয়ার একটাই কারণ, ঠিক মতো দেখেনি। আদম করছে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়াতে আমার খিলেছে তাও আমি জানিনি, জানবার যখন পাচ্ছি হাত মুখের মধ্যে ঢুকা দিতে রক্ত বমি করছি, আমার দোষ কোন জায়গা? আল্লাহ কয়, তোমার দোষ এক জায়গা, তুমি খেয়াল করোনি, তুমি হাওয়ার দিকে খেয়াল করোনি। হাওয়াতে শয়তানের ওয়াজ শুনলো, শয়তানের ওয়াজ শোনা মানে স্টার জলসা দিবা, বুঝলেন না? দেশের মধ্যে শয়তানকে ওয়াজ করলো, দেখে রে হাওয়া ওই গাছের ফল খেতে নিষেধ করছে কেন জানো? ওই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবে না। তোমার বউ যে শয়তানের ওয়াজ শুনলো, তখন তুমি কোথায় ছিলে? শয়তানের ওয়াজ শোনার চান্স দিলে। তোমার বউ হাওয়া যে গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? ওই যে গন্ধম ফল পারলো খাইলো, তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহকে খেয়াল করিস না কে? বউ বলে দাবি করিস আর বউয়ের প্রতি খেয়াল করবি না? আপনার বউ বলে দাবি করেন, আপনার বউ ভারতের চ্যানেল দেখে, আপনি খেয়াল করবেন না? কথা বল না কেন, খেয়াল করবেন না?
যদি না করেন পাওয়া জান্নাতের থেকে আমার পাপক বের করে দিছে, আদমক বের করে দিছে এই হাওয়ার কারণে। আমরা তো শুধু নামাজ পড়া জান্নাত করতাম, কিন্তু ওর কারণে তো আমার করে আবার তা আপনার অধীনে তো আপনার যুবতী মেয়ে আছে, যতদিন বিয়ে দেননি মেয়েটাকে আপনার অধীনে নাই, এর কথা কোন আছে না নাই? এই যে যুবক গুলো, এই যে সোনার যুবকেরা কলজা ভরে জায়গা ছোট হোক ভাই, বুড়া মানুষের সাথে যুবকের সংখ্যা বেশি। অনেকদিন পরে কলকাতা আসে কলজা ভরে গেল এই যুবকেরা। ও যুবক, খেলে যুবকেরা, কয়েকদিন পরে খেলা শুরু হবে। কি খেলা? মেসি আর নেইমার এখন থেকে চুল কাটতেছে, ওই মেসির ভক্ত, ওই নেইমারের ভক্ত। অথচ মেসিকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের যুবকেরা যে আপনার কোটি কোটি যুবক ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চিনেন? মেসি বলতেছে মানচিত্র খুঁজে তো বাংলাদেশ পাওয়া যায় না, মানে ওই একটা গোল একটা মানচিত্র আছে, কোনটা বাংলাদেশ রে, ঘুরে 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 এই লোক ঠেকানোর মতন একটা জায়গা আছে, সেটা হলো খালি বল লেখা আছে, খালি বল। বাংলাদেশ গোটা লেখারও জায়গা নেই। মেসি বলছে আমার কি ঠেকা পড়ছে, মেসি লিখে দেখছে মেসি বাংলাদেশ ছিল না, আর সেই মেসির পাগল এই জুয়ানেরা। হায় হায়, 13 হাত 14 হাত পতাকা, খালি একটা পাকিস্তানের পতাকা তুলে দেখে পুলিশ দৌড়ে আসবে, ধরে তুই রাজাকার নাকি? পাকিস্তানের পতাকা তুললে তোমরা ধরো, আর আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান যেই দেশে আযান দেওয়া জায়েজ নাই, নামাজের কোনো মসজিদ বানাবার যায় না, দেয় না, সেই দেশের পতাকা বাংলার জমিনে মুসলমান উড়াতে পারে না। ধরে কথা ঠিক ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা। কে কথা কয় এর সাইড থেকে? চুল কাটবি নেইমার হবি, নেইমার। আগে বিকেল বেলা তাও আমরা দেখতাম সব ছেলে ফেলে ফুটবল খেলতো, বিকেল বেলা দেখতাম ক্রিকেট খেলতো। এখন বিকেল বেলা মাঠ একেবারে ছেলে পেলে সব কোথায়? ওই দেখবার যদি চান গাছতলার যান, গাছতলার যাই দেখি সব মোনাজাত করতেছে। বাবা কিসের মোনাজাত রে? ওরা ফ্রি ফায়ার মারতেছে একসাথে সব বইটা বলছে। এক মা আমাকে কয় হুজুর এত দোয়া দূর করলাম, ছেলের কান্না বন্ধ হয় না, পানি ফোড়া দিলে, 1 বোতল পানি ফোড়া দিলে। বাবা তুমি সকালবেলা ছেলে 2 চামচ করে খেলে, 7 দিন পর হয় না হুজুর, আরো বেশি কান্দে। কিছুদিন পরে বললাম কি খবর তোমার, কান্দা ছেলের খবর কি? আর কান্দে না হুজুর। কোন পীর সাহেবের পানি পড়া? পানি পড়া। ওর বাপ একটা মোবাইল কিনে দিচ্ছে, ওই ছোট্ট ছেলে খালি লাড়ে ফাড়ে খেলা দিলে সারাদিন দেখে আর কান্দে। দোয়ার খাওয়া আছে। সবচাইতে হক কথা হলো আমরা মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার নই, আমরা সাপোর্টার হব আল্লাহ রাসূলের। জোরে গান কথা মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে জাতকে অনুসরণ করবে ওই জাতির সাথে তার হাসর হবে রে। চুল কাটতেছিস মেসির চুল, সেলুন যা কয় মেসির মতন দে, মেসির মতন দে। ওই মেসির সাথে মেসি কুটি যাবি, জান্নাতে যাবি। জাহান্নামের ফুটবল হবে, ফুটবল দেশে যেরকম খেলতেছে ওটি সেরকম খেলবি আল্লাহ। একটা গান শোনেন কব, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বল কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যাওয়ার আগে সোনার যুবকেরা ভালো হয়ে যায়। ভালো হও, ভালো হতে পয়সা লাগে না ময়নারা। বুড়া হয়ে মসজিদে যায়, নামাজ পড়ে যায়, রুকুর থেকে কারণ বল বিয়ারিং দাম মারছে রে। এই জন্য নামাজের শুরু হলো 7 বছরে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। যৌবনের হিসাব তবে হাসরের ময়দানে আল্লাহ বলবে না তোমার শৈশব বুড়াকালে কি করেছো, যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আমি সোনার যুবকদের বলবো মসজিদের উন্নয়নের মাহফিল হলো মসজিদে মুসল্লি হওয়া। সব
যুবক মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর সালাতু খায়রুন নাম শোনো, তুমি চেতন পাও। ওযু করো, মসজিদে যাও, তোমার শরীরের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবে, তোমার মধ্যে মর্দামি বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বিয়া করলে বউ তোমার গলা ধরে বসে থাকবি, তোমার জীবনে হার বাল খাওয়া লাগবি না রে। হার বাল খাওয়া লাগবি, খালি ফজরের নামাজ আদায় করো, ফজর পড়ো জামাতের সঙ্গে। এত লম্বা ঘুম দিও না বাজান। আর সালাতু খায়রুন নাওম শোনার পরে যারা ঘুমায় যায়, এদের শরীরের অস্থি মজ্জা ভিতরকার ক্যালসিয়াম সব শয়তান চুষা খায়। ঠান্ডা গরম বুঝি না, ওযু করে মসজিদে যাবা, ফেরেশতাকে আল্লাহ তোমার দুর্গন্ধ কোথায় যায়? আল্লাহ কয় যদি বদরের যুদ্ধ থাকতো, এই যুদ্ধে অংশগ্রহণ করতো। মসজিদে যাচ্ছে, বদরের যুদ্ধের সওয়াব পাচ্ছে। জোরে করে সুবহানাল্লাহ। 2-4টা বুড়ে সামনে কাতারে বসে থাকে, সামলা হয়নি, আল্লাহর সাথে দিছে মিল। বুড়ে কেরে বুড়ে, তোমার নামাজ না পড়লেও চলবে, সরকারি চাকরি কি সারা জীবন করা লাগে নাকি? সারা জীবন করা লাগে? বুড়া বয়সে সরকারে বসে থাকা বেতন খায়। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি পড়বার নাও পারে, আল্লাহ না পড়লেও সব পাবে, না পড়লে পেনশন খা, পেনশন খা। সরকারি চাকরি আমার দয়া কম নাকি? ওয়াজ করে খুব মজা পেলাম, অনেকদিন পর এসে। নানা রকম বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আসবে, আমরা ধৈর্য ধারণ করব। এই ধৈর্য মানে কেমন? এই ধৈর্য মানে কি? আপনার ছেলে সাঁতার জানে না, ও পুকুরে পড়ে পানি খাচ্ছে, আর আপনি পারদ থেকে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, তোর ফল মরিয়া যাবি, সাঁতার জানে না। এই ধৈর্য মানে কি? এই ধৈর্য মানে বাতিলের সঙ্গে মোকাবেলা করে ধৈর্য ধারণ করে আমরা গোপনে গোপনে, ওরা আমাদের প্রকাশ্যে অফিস করবার দিচ্ছে না, ওরা প্রকাশ্যে আমাদের মিটিং মিছিল করবার দিচ্ছে না, তাই বলে মনে করেননি যে আমরা মরে গেছি। আমরা অনলাইনে ধৈর্য ধারণ করে এমন তাজা হচ্ছে। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, পরিবর্তন আল্লাহ কবুল করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। ওটা কিসের বিজ্ঞাপন? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার কাজ কামকে বাদ দিয়া তোমার হাজারো বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে বসে সূরা আসরের তাফসীর শেষ করে দুইখানা হাত তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ দরদের মা যাদের কবরে গেছে, মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ যারা আমরা বাবা হারা ইতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। দাদা না আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার যেই পর গেছে ছোট পাড়া মসজিদ কেন্দ্রিক আয়োজিত আজকের এই দিনের মাহফিলকে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। মসজিদ কমিটির সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ মসজিদকে যারা সহযোগিতা করলো, আল্লাহ সকলকেই তুমি কবুল করে
নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। অসুস্থ আমরা কেউ থাকলে সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানের ফসলগুলা আল্লাহ রহমত বরকত দিয়ে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মাসরুর আলেম যারা জেলখানায় বন্দি জীবন কাটায়, আমার ওস্তাদ আমার ওয়াজের আদর্শ আল্লাহর ওলি কোরআনের পাখিকে তুমি জেলখানার মধ্যে সুস্থ রেখো আল্লাহ। আমির হামজাকে মুক্ত করে দাও, মামুনুল হককে মুক্ত করে দাও। যত আলেম ওলামা আল্লাহ বন্দি জীবন কাটায় আল্লাহ তাদের সকলকে তুমি মুক্ত করে দাও আল্লাহ গো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। কত যুবক আমার সঙ্গে হাত তুলেছে, যেই যুবকগুলো আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করো, তাদের হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমি দোয়া করি এই যুবকগুলো মোবাইল আসক্তি থেকে ফিরে আল্লাহ তোমার ঘরে কবুল করে নাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।